নিশীথ বরণ কুণ্ডু, প্রথমে আপনার লেখা। চিঠি এসেছে গ্রাম পোস্ট দাড়িগেড়িয়া, সূচক 721253। বেশ, আপনি লিখছেন, তোমার এপক্ষের বিষয় শুনে মনে পড়ে গেল প্রেমেন্দ্র মিত্রের লেখা বইটই কবিতাখানি। তিনি এই কবিতা শেষ প্রান্তে এসে বলেছেন, বই পড়ো খুব, যত পারো, সঙ্গে পড়ো টই। টই নইলে থাকতো কোথায় এত রকম বই। সত্যিই তো, আর সেই টই নামক বই পড়েই তো আমরা আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলি। পৃথিবীর সবচেয়ে পাতলা বস্তুর নাম জ্ঞান। আনন্দ, দুঃখ, বেদনার পরতে পরতে প্রবেশ করে সে অন্তর থেকে তাকে অনুভব করতে সাহায্য করে। আমাদের জীবনে চলার পথ মোটেই মসৃণ নয়। অন্যান্য প্রাণীর মতো আমরা শুধু খাই দাই আর সংসার বাড়াই এমনটা নয়। তাই আমাদের মননে ভোরের কুসুমিত আলোর চৈতন্য আনতে বইয়ের জুড়ি মেলা ভার। বই পড়ি, হৃদয়ের দুয়ারে সিঁড়ি বানাই। যখনই ইচ্ছে করে দূরে যাই সেই সোপানের শিখরে উঠে, তখন দূর হয় নিকট। বেলা শেষের ফুল এখন ঝরলো কি থাকলো তাতে কিছুই যায় আসে না। কর্ম সহকারে জীবনকে উপভোগ করার আনন্দই আলাদা। এই অনুভব বই পড়ার চাহিদাকে আরো বাড়িয়ে তোলে। জীবনকে এবার আধ্যাত্মিকতার গুপ্ত লোকে নিয়ে যেতে চাই, তখনও সঙ্গী বই। এ ব্যাপারে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের জুড়ি মেলা ভার। আর ঠাকুরের চরণে আশ্রয় নিতে গিয়ে নিজেকে সম্পৃক্ত করি সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদকমলের মতো নানা উপন্যাসে লেখায়। বইয়ের মিছিলের মতো পাঠও যেন নিরন্তর। নিশীথ বরণ কুণ্ডু আপনি লিখলেন গ্রাম পোস্ট দাড়িগেড়িয়া থেকে।